বরগুনা ২ আসনের পাথরঘাটা, পাবনা ও বেতাগী বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ডাক্তার সুলতান আহমেদের বেতাগী শুভ আগমন উপলক্ষে বেতাগীতে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। আজ শুক্রবার বেলা ৯টার সময় বেতাগী মডেল মসজিদের কনফারেন্স রুমে এই সভাটির আয়োজন করা হয়। এ সময় বেতাগী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে র্যালির মাধ্যমে বেতাগী কনফারেন্স রুমে এসে হাজির হয় জামায়াত ইসলামের কর্মীরা। ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বেতাগীর বিভিন্ন মেইন পয়েন্টে মিছিল দিয়ে বেতাগী কনফারেন্স রুমে এসে হাজির হয়। এ সময় নারায়ে তাকবীর, আল্লাহু আকবরের স্লোগানে বেতাগী কনফারেন্স রুম থেকে সকল নেতৃবৃন্দদেরকে বরণ করে নেয় বেতাগী কর্মী সম্মেলনের নেতৃবৃন্দ। উক্ত কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব এ.কে.এম ফখরুদ্দিন খান রাজি, সদস্য, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, অঞ্চল টিমের সদস্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুন, আমির বাংলাদেশ জামায়াত ইসলামী বরগুনা জেলা, জনাব আলহাজ মোহাম্মদ সুলতান আহমেদ, সাবেক জেলা নায়েব আমির বরগুনা জেলা, জনাব মাওলানা সাইদুল ইসলাম সোহরাব, আমির বাংলাদেশ জামায়াত ইসলাম বেতাগী উপজেলা শাখা, এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তব্য প্রদান করেন। উক্ত কর্মী সম্মেলনের সঞ্চালন করেন বাংলাদেশ জামায়াত ইসলামিক বেতাগী উপজেলা শাখার সেক্রেটারি জনাব সাদাত হোসেন মুন্না। এ সময় ভক্তরা বলেন, আগামী নির্বাচন হবে একটি সুস্থ গণতান্ত্রিকমূলক নির্বাচন, আর এই নির্বাচনে দাঁড়িপাল্লার কোনো বিকল্প নাই। আপনারা সবাই ইসলামিক রাজ কায়েম করার জন্য, আল্লাহর আইন ও সৎলোকের শাসনের জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ডাক্তার সুলতান আহমেদকে বরগুনা ২ আসন থেকে বিজয়ী করবেন। কনফারেন্স রুমের কানায় কানায় ছিল লোক ভর্তি। হাজার হাজার মানুষের ভিড় ছিল কনফারেন্স রুমটি। হাজার হাজার মানুষের নারায়ে তাকবীর, আল্লাহু আকবরের স্লোগানে মুখরিত ছিল কনফারেন্স রুমের হলটি। ইরানের উপরেও নাকি অ্যাটাক করেছে। তো আমাদের শত্রু বন্ধু একই রকম, সবাই কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, সবাই ইসলামের সৌন্দর্য চায় না, ইসলামের শান্তি শৃঙ্খলা, ইসলামিক বিপ্লব কোথাও চায় না সবাই। এখানেও তার ব্যতিক্রম হবে না। তবে তাই বলে হতাশ হওয়ার কারণ নাই। জনগণই কোন শক্তি, জনগণ যদি জেগে উঠে, আলহামদুলিল্লাহ সারা দেশব্যাপী এবার সে আলোড়ন আমরা দেখতে পাচ্ছি। সব জায়গায় পথে ঘাটে সবাই বলে, ধান দেখেছি, নৌকা দেখেছি, লাঙ্গল দেখেছি, এবার আমরা দাড়িপাল্লা দেখতে চাই। পথে ঘাটে লঞ্চ স্টেশনে, বাস স্টেশনে আপনি বসবেন, দাঁড়াবেন, চা খাবেন, কথা উঠাবেন, অধিকাংশ মানুষ এ কথা বলে। কেউ কেউ বিশ্বাস চুপ করে থাকে, কিন্তু প্রতিটা আলহামদুলিল্লাহ করে না কোথাও। কালকে এই যে বড়ইতলার ফেরি, ওখানে আমি 1 ঘন্টা বিশেষ কারণে বেশি থাকতে হয়েছে পাথরঘাটা থেকে ফেরার ব্যাপারে। সেখানে একটা দৈনিক আজকের বাংলা .net